এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নিউ মার্কেটের খুব কাছের একটি বাঙালি রেস্টুরেন্টের সামনে। এখানে কিন্তু হিউজ অপশন রয়েছে থালার মধ্যে। এই 4-5 বছর ধরে এনারা বেস্ট বেঙ্গলি রেস্টুরেন্টের অ্যাওয়ার্ড পেয়েছেন। এখানে রয়েছে আলু পোস্ত, আর রয়েছে এখানে ধোকার ডালনা, এই রয়েছে মোচার চপ। মোচার চপটা খাওয়ার পর মনেই হচ্ছে না যে এটা কোনো একটা ভেজ চপ। তো ভেটকি মাছের পাতুরিটা এবার খুলছি আমি। কতগুলো জামা পরিয়েছে, পাতুরির মধ্যে নারকেল, এই জিনিসটা একটু ইউনিক। দিস ইজ নট আ পেড প্রমোশন, একদম নিজের পয়সা দিয়ে এসে খাচ্ছি, নিজের ওপিনিয়নটা সত্যি করে জানাচ্ছি। এটা দেখতেই কতটা টেম্পটিং লাগছে না। মাত্র 99 অ্যাড অন করে তোমরা পেয়ে যাবে 2 পিস মটন কষা। এরকম সাইজের 2 পিস মটন কষা থাকবে 349 টাকায়। মাটন, চিকেন, ভেটকি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নিউ মার্কেটের খুব কাছের একটি বাঙালি রেস্টুরেন্টের সামনে। তো এই রেস্টুরেন্টে এই মুহূর্তে একটি 349 টাকায় এটি থালি স্টার্ট হয়েছে। তোমাদের দামটা আমি আগেই বলে দিলাম। এই থালিটা নতুন স্টার্ট হয়েছে, আর এই থালির মধ্যে মাটন, চিতল মাছের মুইঠা, ভেটকি মাছ, চিকেন, আরো অনেক কিছু রয়েছে। আর এনাদের কস্তুরীর 4 থেকে 5খানা আরো অনেক ব্রাঞ্চ রয়েছে। আমরা আজকে এসেছি নিউ মার্কেটের ব্রাঞ্চটাতে। তো চলো ভেতরে যাই, গিয়ে খাবার দাবার গুলো টেস্ট করি, মানে ওনাদের থালিটা দেখাই আর তোমাদের যে এই থালির মধ্যে কি কি তোমরা পাবে। তো চলো বেশি দেরি না করে, বেশি ভাগ না বকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। আর হ্যাঁ, তোমাদের তো ইন্ট্রোটাই দেওয়া হলো না। আমি তোমাদের হোস্ট, তোমরা দেখছো বংজায়কা। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো এখন বসে রয়েছি কস্তুরী রেস্টুরেন্টের ভিতরে। এবার অর্ডার তো আমি খাবারে দিয়ে দিয়েছি, আর যেটার জন্য আজকে মেনলি আসা এখানে, যে থালিটার কথা তোমাদেরকে বললাম, সেই থালিটারও অর্ডার দিয়ে দিয়েছি। থালিটা আসুক, দেন তোমাদেরকে দেখাচ্ছি যে থালির মধ্যে কি কি রয়েছে আর কি কি পাবে তোমরা। আমার সামনে চলে এসছে এখন ওনাদের এই মুহূর্তে স্পেশাল লঞ্চ হওয়া রাজা রানীর থালি, আর যেটার মেনুটা আমি স্ক্রিনে এখানে দিয়ে দিচ্ছি, প্রাইস কত আছে সবকিছু তোমাদেরকে জানিয়ে দেবো একটু বাদে। তো চলো এবার দেখানো যাক যে এই থালিটার মধ্যে কি কি রয়েছে। সবার ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে আমপান্না শরবত, যেরকম মাটির গ্লাসে দেওয়া হয়। আমি অশিক্ষিত, মাটির কাপ বলতে যাচ্ছিলাম গ্লাসকে। তো মাটির গ্লাসে দেওয়া হয়েছে আমপান্না শরবত। বেশ রিফ্রেশিং, পুরো হালকা নোনতা নোনতা, বেশ ভালো খেতে। এখানে কিন্তু হিউজ অপশন রয়েছে থালার মধ্যে, মানে থালিতে। নেক্সট পাবে হচ্ছে এই মোচার চপ। এই রয়েছে মোচার চপ, একটু তোমাদের ভেঙে দেখাই। দেখো, ভাঙতে সবার ফার্স্ট আগে নজরে আসলো সেটা হচ্ছে এই কাজু, আর এরকম মোচার টুকরো রয়েছে। এই মোচার চপ খাওয়ার জন্য এনারা এখানে কাসুন্দি দিয়ে দিয়েছেন। তো আমি একটু কাসুন্দিতে ডিপ করে ট্রাই করবো। মোচার চপটা অ্যাকচুয়ালি গুড। মানে এই মোচার চপটা খাওয়ার পর মনেই হচ্ছে না যে এটা কোনো একটা ভেজ চপ। সিরিয়াসলি খুব ইন্টারেস্টিং। সঙ্গে স্যালাডও রয়েছে। আমি অনেকবার নিউ মার্কেট অঞ্চলে এসেছি আর অনেক বাঙালি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি, বাট এই কস্তুরীর নামটা আমি খুব রিসেন্ট শুনলাম। আর ফার্স্ট টাইম এসে ট্রাই করছি যখন, আমার এটুকুনি মনে হচ্ছে ফার্স্ট আইটেমটা খাওয়ার পর যে এনাদের বাকি আইটেমগুলো সত্যি দুর্দান্ত হতে চলেছে। এমনিতেও এনারা 2016, 2017, 2018, 19 এই 4-5 বছর ধরে এনারা বেস্ট বেঙ্গলি রেস্টুরেন্টের অ্যাওয়ার্ড পেয়েছেন। বেস্ট বেঙ্গলি রেস্টুরেন্ট ইন কলকাতা। তো ভালো তো হতেই হবে খাবার। সাধারণত থালি খেতে গিয়ে কোথাও কিন্তু আমি চপ পপ স্টার্টিং পুরোটা শেষ করি না, বাট এটা এত সুন্দর লাগলো না, পুরোটা শেষ করে ফেললাম। বেশ ভালো কথা। তো স্টার্টার্স কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার মধ্যে ঢোকা যাক। তো এখানে সবার ফার্স্ট একটা প্লেটের মধ্যে কি কি রয়েছে তোমাদের দেখিয়ে দিই। এখানে আসো, এখানে সবার ফার্স্ট রয়েছে সাদা ভাত, বাসমতি রাইস। একটু ভাতটা ভেঙে নেবো। হচ্ছে ভাত বেশ অনেকটা কোয়ান্টিটি রয়েছে কিন্তু। তার সাথে রয়েছে ঝুরি আলু ভাজা, তার সাথে এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে আলু পোস্ত, আর রয়েছে এখানে ধোকার ডালনা। এবার তোমাদের একটা জিনিস বলে দিই, এখানে এই যে আলু পোস্ত আর ধোকার ডালনাটা তোমাদের দেখালাম, এই দুটোর মধ্যে যে কোনো একটা আইটেম তোমরা চুজ করতে পারবে, মানে নয় আলু পোস্ত নতুবা ধোকার ডালনা। চলো এবার ট্রাই করা যাক। একটু ডালটা ঢেলে নেবো। এটা রয়েছে কড়াইশুঁটি দিয়ে মুগের ডাল, আর এখানে রয়েছে গন্ধরাজ লেবু। তো ডালের মধ্যে গন্ধরাজ লেবুটা তো চিপে নিতেই হবে। ভাতটাকে মাখবো, স্টার্ট করা যাবে। দারুণ খেতে। সব জায়গায় কিন্তু ডালটা না খুব একটা ভালো করে না। বাঙালি রেস্টুরেন্ট অনেক জায়গায় আছে, বাট সব জায়গায় ডালটা খুব একটা ভালো করে না। বাট এই ধরনের হালকা মিষ্টি, তার সাথে কড়াইশুঁটি দিয়ে মুগের ডাল, দারুণ লাগে। আর তার সাথে যদি একটু এরকম ঝুরি আলু ভাজা হয়, তাহলে তো বিষয়টা জমেই যায়। আলু পোস্তটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে কোয়ান্টিটি, আর এরকম আলু পোস্ত। ভাত দিয়ে আলু পোস্তটা মেখে, এরকম ধরনের আলু পোস্ত আমার দিদা বানাতো। ফ্র্যাঙ্কলি বলতে আমি হচ্ছে ঘটি বাড়ির ছেলে, আর আমার দিদার বাড়ি হচ্ছে বাঙাল।
তো বাঙালদের নাম আলু পোস্ততে একটু ঝাল ঝাল বেশি করে দেয়, আর এই পোস্তটা ঠিক সেম এরকম গোটা গোটা কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে। আর আলু পোস্তটা না ঝাল ঝাল টাইপের, মানে আমাদের নিজেদের বাড়ির পোস্ত থেকে আমার দিদার হাতের পোস্ত কিন্তু আমার বেশি ভালো লাগে। আলু পোস্ত আর ডাল দিয়ে তো শুরুটা দারুণ জমে গেল। এবার ধোকার ডালনাটা ট্রাই করা যাক। এই রয়েছে ধোকার ডালনা, বেশ একটা বড় সাইজের ধোকা, দেখতেই পাচ্ছ। ভেঙে তোমাদেরকে দেখাই। একটু গ্রেভিটা নিয়ে নেবো ভাতের মধ্যে, সাথে ধোকাটা একটু ভাতটা মাখিয়ে এবার ট্রাই করা যাক। সমস্ত রেস্টুরেন্টে কি হয়ে থাকে, সবকিছুর না প্রায় একটা গ্রেভি সেম বেস থাকে, বাট এই ডিশটা খেয়ে আমার মনে হলো যে এটার বেসটা না ওই সেম বেস না, এটা আলাদা বেস দিয়ে বানানো। হালকা মিষ্টি, হালকা টকটক ভাব, আর তার সাথে ঝাল। প্রতিটা রান্নায় না এখানকার ঝালের অধিক্যটা একটু বেশি, তো যারা ঝাল ঝাল খাবার খেতে ভালোবাসো তাদের জন্য এটা একটা মানে স্বর্গের মতো। ধোকা যেরকম হয়ে থাকে সেরকমই খেতে। গ্রেভিটা তোমাদের কেমন খেতে সেটা বলেই দিলাম, ধোকা নিয়ে বেশি বিশ্লেষণ করার নেই, জানোই তোমরা যে ধোকা কিরকম খেতে হয়। একটা হালকা হিঙের স্বাদ, বেশ ভালো খেতে। ঢোকার ডাল আলু পোস্ত এগুলো তো গেল, এবার পালা নন ভেজের দিকে ঢোকার। আর নন ভেজের মধ্যে রয়েছে সবার ফার্স্টে দুটো অপশন। সবার ফার্স্ট এখানে রয়েছে তোমাদের চিতল মাছের মুইঠা অথবা ভেটকি মাছের পাতুরি। তো আমি যেহেতু ভেটকি মাছের খুব বড় ফ্যান, তো আমি তো ভেটকি মাছটা চুজ করব। তোমরা কোনটা চুজ করবে, তোমরা যখন আসবে এখানে খাবার নেবে তখন তোমরা ওনাদের বলে দেবে, তো ওনারা সেটাই দিয়ে দেবে। নয় তোমরা চিতল মাছের মুইঠা চুজ করতে পারো অথবা ভেটকি মাছের পাতুরি। আমি তো ভেটকি মাছের পাতুরি চুজ করবো। তো ভেটকি মাছের পাতুরি নিয়ে নিয়েছি, এবার পাতুরিটাকে পাতে তুলে আনবক্সিং করবো এবং জায়গা স্টাইলে। মানে তোমরা বুঝতে ভুল করছো, আনবক্সিং না, মানে পাতুরিটা খুলবো। তো ভেটকি মাছের পাতুরিটা এবার খুলছি আমি, মানে আনবক্সিং করছি আমার স্টাইলে। চলো, কতগুলো জামা পরিয়েছে, বাহ! এই রয়েছে ভেটকি মাছের পাতুরি, বেশ একটা মোটা সাইজের মাছ আমি বুঝতে পারছি। বাহ, হাত দিতে জাস্ট ভেঙে যাচ্ছে। এই রয়েছে ভেটকি মাছের পাতুরি, ওপরে এরকম লঙ্কা তো দেওয়াই থাকে। আর মাছের ফিলেটা তোমাদের দেখাই, বেশ ভালো মোটা ফিলে। আর মাছটা তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি, দেখো, দেখেই মনে হচ্ছে একদম হোয়াইট ফ্রেশ ফিশ। এই যে পাতুরি করার সময় যে উপরে যে চাট ফ্লেভারটা চলে আসে না, মানে চাট হয়ে যায় না, এই জিনিসটা আমার না খুব ভালো লাগে খেতে। এবারে কাজ করি, এই ভেটকি মাছের একটু ওপরে সর্ষেটা দিয়ে ভাতটা মাখাই, সাথে একটু মাছও নিয়ে একটা বাইট দেওয়া যায়। যখনই খেলাম না ফার্স্ট টাইম, মনে হচ্ছে কিছু তো একটা ইউনিকনেস আছে যেটা অন্য জায়গার পাতুরির থেকে এটাকে আলাদা করছে। আমার মনে হচ্ছে এটার মধ্যে কোরা নারকোলের ইউজ করা হয়েছে। ওর মধ্যে কি নারকোল থাকে? তো ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, যিনি ছিলেন উনি একটু শাই ছিলেন, তো উনি ভিডিওর মধ্যে আসলেন না। তো উনি বললেন যে হ্যাঁ, ওনাদের ভেটকি মাছের পাতুরির মধ্যে নারকোল থাকে, সর্ষে থাকে, কাঁচা লঙ্কা থাকে, ওই নারকোল থেকেই না মিষ্টতাটা আসছে। তো বেশ ভালো লাগলো। মানে এর আগে আমি পাতুরি খেয়েছি, বাট এই ধরনের পাতুরি আমি কোথাও খাইনি। মানে পাতুরির মধ্যে নারকেল, এই জিনিসটা একটু ইউনিক সিরিয়াসলি। কস্তুরিতে খাওয়া ইচ অ্যান্ড এভরি আইটেম আমার এখনো পর্যন্ত দুর্দান্ত লেগেছে, সিরিয়াসলি বলছি। দিস ইজ নট আ পেড প্রমোশন, একদম নিজের পয়সা দিয়ে এসে খাচ্ছি, নিজের ওপিনিয়নটা সত্যি করে জানাচ্ছি। তোমাদের লাস্টে আমি বিলও দেখিয়ে দেবো। আমি যদি তোমাদেরকে কোনো রেকমেন্ড করি না, মানে এই নিউ মার্কেট বা স্প্ল্যানেডের খুব কাছাকাছি যদি কোনো ভালো বাঙালি রেস্টুরেন্ট খুঁজতে চাও বা খাবার দাবার খেতে চাও, তাহলে 1 নম্বর অপশন হচ্ছে কস্তুরি আমার মতে এখনো পর্যন্ত। হয়তো এরপরে আরো কোনো ভালো বাঙালি রেস্টুরেন্ট পেতে পারি, বাট এখনো পর্যন্ত আমি পাইনি এর থেকে বেটার। আমি কিন্তু বুঝতে পারিনি প্রথমে যে ঝালটা ভালো পরিমাণে ছিল। ভেটকি পাতুরিটা পুরোটা আমি কমপ্লিট করে দিয়েছি, এখন শেষে গিয়ে না ঝাল লাগছে। তো এখানে এবার নেক্সট আইটেমে যাওয়া যাক। নেক্সট আইটেমের মধ্যে কি কি রয়েছে তোমাদেরও দেখে দিই। এখানে রয়েছে এই চিকেন কষা, আর তার সাথে এদিকে রয়েছে ধনিয়া চিকেন। তো তোমাদের একটু বলে দিই যে এই দুটো চিকেন আইটেম তোমাদেরকে দেখালাম, এই দুটো চিকেনের আইটেমই 2 পিস করে থাকবে। তো তোমরা যে কোনো একটা চুজ করতে পারবে, যে কোনো একটা থালির সাথে। মেনুটা তো তোমরা অলরেডি দেখেই নিয়েছো যে কোনটার সাথে কোনটা অর্ডার থাকে। আর আরো একটা জিনিস তোমাদের বলে দিই, এইখানে আমার হাতে রয়েছে মটন কষা। এই রয়েছে মটন কষা, এরকম সাইজের 2 পিস মটন কষা থাকবে। আচ্ছা, তোমাদের বলে দিই এই মটন কষাটা তোমরা কি করে পাবে। মাত্র 99 অ্যাড অন করে তোমরা পেয়ে যাবে 2 পিস মটন কষা। কিন্তু কিভাবে পাবে সেটা তোমাদেরকে একটু বলে দিই। 2 পিস মটন কষা পেতে গেলে তোমাদেরকে চিতল মাছের মুইঠা বা ভেটকি মাছের পাতুরি যে অপশনটা রয়েছে সেগুলো না নিয়ে তার জায়গায় 99 অ্যাড অন করলেই তোমরা পেয়ে যাবে 2 পিস মটন কষা। এটা তোমাদেরকে জানিয়ে দেওয়াটা আমার প্রয়োজন মনে হলো, তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। আচ্ছা, আর এই চিকেনের মধ্যেও যেটা অপশনটা বললাম যে দুটো চিকেনের মধ্যে যে কোনো একটা তোমরা চুজ করতে পারবে। এবার একটা একটা করে তোমাদের চিকেনগুলো টেস্ট করে দেখাই। সবার ফার্স্ট এখানে দেখতে পাচ্ছ এটা রয়েছে চিকেন কষা, এরকম একটা সুন্দর চিকেনের লেগ পিস রয়েছে, একটু লেগ পিসটা নিয়ে নিলাম। আর সাথে এখানে রয়েছে গ্রেভি, এই রয়েছে একটা ঘন বেসের গ্রেভি। একটু চিকেন কষা গ্রেভিটা ভাতের মধ্যে নিয়ে নেবো, এটার সাথে একটু লেবু নিয়ে নেবো। হা ভাতটাকে মাখাবো। একটু চিকেনটা তোমাদের ভেঙে দেখিয়ে দিই। এই রয়েছে চিকেন,
দেখো চিকেনটা দেখো, একদম হাত দিলাম জাস্ট ভেঙে আসলো, একদম সফট চিকেন। চলো এবার একটু চিকেন কষাটা ট্রাই করা যাক। একদম দুর্দান্ত, চিকেনটাও দারুণ সফট। ইচ্ছা হলো এইভাবে খাবার, খেলাম। ভীষণ পাকামোর ফল মুখে লেগে গেছে। এগুলো তো হতেই থাকবে। ফুড ব্লগার হচ্ছে যদি একটু মাখিয়ে চাখিয়ে না খাই তাহলে তোমরা দেখে মজা পাবে। আর এখন তো ফুড ব্লগিং এর নামে যা হচ্ছে তার থেকে তো আমার মনে হয় যে মানে এরকম মাখিয়ে এরকম এক সুন্দর করে দেখিয়ে খাওয়া দাওয়া, এটাই তো ফুড ব্লগিং বলে না। অসাধারণ। তোমরা অনেকেই আছো যারা এখনকার দিনের যারা নতুন নতুন ফুড ব্লগিং দেখছো, তারা ফুড ব্লগিং এর মিনিংটাই অনেকে বোঝো না। আমি দেখার থেকে বড় কথা আমি তাদেরকে বলতে চাইছি যারা ওই ফোন ধরে একটা দোকানের সামনে সারাদিন ধরে এ কি করছে, মালিক কি খাচ্ছে, কর্মচারী কি করছে, কর্মচারী কার কি করেছে না করেছে, এইগুলোকে যারা ফুড ব্লগিং বলে চালাচ্ছে, আমি পুরোপুরি তাদের এগেনস্টে। আমার মনে হয় এদের জন্য ফুড ব্লগিং কমিউনিটিটা নষ্ট হচ্ছে। যারা যারা একদম জেনুইন ফুড রিভিউ দেখতে চাও, ফুড রিলেটেড জিনিসপত্র দেখতে চাও, কোনো আলতু ফালতু জিনিস না, তারা প্লিজ সাবস্ক্রাইব বং জায়গা। এবার নেক্সট পালা হচ্ছে কাঁচা লঙ্কার ধনে পাতা চিকেনটা। দেখতে পাচ্ছ এটা দেখতেই কতটা টেম্পটিং লাগছে না? সুন্দর একটা লেগ পিস দিয়েছে, ও দারুণ। এই চিকেনটা দেখো সলিড চিকেনের পিস নিলাম, কারণ আমার ক্যামেরাম্যান অলরেডি আমাকে বলে দিয়েছে যে চিকেনের লেগ পিসটা খেলে পরের দিন থেকে ভিডিও করে দেবে না। একটা লেগ পিস আমি খেয়ে নিয়েছি, আর এক পিস খেলে বলেছে পরের দিন থেকে ভিডিও করে দেবে না, তাই না? বললি না? কাঁচা লঙ্কা ধনে পাতা চিকেন ট্রাই করা যাক। সলিড চিকেনটা কতটা সফট হয়েছে দেখো, এটাও দারুণ সফট, কতটা জুসি দেখো জাস্ট, ওয়াও। এর মধ্যে না ধনে পাতার সাথে সাথে পুদিনা পাতার ইউজ হয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে একটা টক, তার সাথে পুদিনা পাতার যে একটা একটু কি বলবো মিন্টি মিন্টি ফ্লেভার হয়, সেই ফ্লেভারটাও রয়েছে, ধনে পাতারও ফ্লেভার রয়েছে, প্লাস তার সাথে একটু ঝালও রয়েছে। মিষ্টি নেই, ডিশটার মধ্যে মিষ্টি নেই, ঝাল আর টকের পারফেক্টলি ব্যালেন্স একটা ডিশ। আমার মনে হয় 349 টাকায় মাটন, চিকেন, ভেটকি এই সমস্ত এত কিছু অপশন দিয়ে 349 তোমরা যদি থালি পাও, তাহলে আমার মনে হয় তোমাদের একবার এসে ট্রাই করা উচিত। এবার আমাদের পালা মেন ডিশের দিকে যাওয়ার, মানে আমার পার্সোনাল ফেভারিট মাটন কষা। আবার কষা বললাম, এটা নিয়ে অনেকে কমেন্ট করবে, কষা, মাটন কষা। রগরগে মটনের ঝোল দিলাম, এই রয়েছে একটা মাটনের পিস, বেশ দারুণ, একদম প্রপার যেরকম খাসির মাংস ঝোল হওয়া উচিত না সেরকম। এটার সাথে কিন্তু একটু লেবুটা দিয়ে নেবো, লেবুটা দিয়ে নিলাম। দারুণ তো মাটনটা ভাই। আমি ভাবলাম যে কোনো না কোনো ডিশে অন্তত খারাপ কিছু বলবো, A to Z এখানে প্রতিটা খাবার দুর্দান্ত লেভেলে। ভেঙে দেখে সফট কিনা, আমি জাস্ট হাত দিলাম ভেঙে গেল। কারিয়াজি পোর্শন, তার সাথে মাটন। এবার ট্রাই করা যাক। সবকটা আইটেম এত ভালো ছিল, এক্সপেক্টও করেছিলাম যে মাটনটা আরও ভালো হবে, আর হয়েছে ওতে। মাটনটা সত্যি আরও ভালো। এই মাটনটার ভাগ তো আমি কাউকেই দেবো না, তোমরাও কাউকে দিও না, যে যা 99 অ্যাড অন করে এই মাটনটা নিয়ে নিই। এই থালিটার মধ্যে না চাটনির অপশন রয়েছে, দেখে দিই। এখানে রয়েছে আমের চাটনি, তার সাথে খাওয়ার জন্য এখানে রয়েছে পাঁপড়, আর এখানে রয়েছে পান। চাটনিটা দেখালাম না, বাট আমি এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, দেন তোমার সাথে শেষে গিয়ে দেখা হবে। খুব ঝাল ভাই। এই যে দেখতে পাচ্ছ, আজকে তোমাদের রিভিল করছি ক্যামেরাম্যানকে। ক্যামেরাম্যান মুখ দেখাতে চাইছে না, কি করেছে দেখো এখানে জায়গাটা, একাই সব খাবার খেয়ে নিচ্ছে ক্যামেরাম্যান। তো জাস্ট খাওয়া দাওয়া করে বেরালাম, আমার হাতে রয়েছে এখন এই মুহূর্তে কস্তুরীর বিল। টোটাল আমাদের বিল এসছে 867, 867 টাকা। দুটো আমরা থালি নিয়েছিলাম আর একটা মাটন এক্সট্রা নিয়েছিলাম, মানে মাটন অ্যাড অন করেছিলাম 99 দিয়ে, আর একটা জল ছিল। এটা হচ্ছে আমাদের বিল। তো খাবার দাবার তো তোমাদের দেখিয়ে দিলাম, আর প্রতিটা আইটেমের সম্বন্ধে বলেও দিলাম যে কোনটা কিরকম খেতে। আমার তো সিরিয়াসলি বলছি পার্সোনালি খুব দারুণ লেগেছে। তোমরা যারা যারা এখানে ট্রাই করতে চাও, আমি বলবো একদম চলে আসো। লোকেশনটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়াও যদি বলতে হয় আমি তোমাদের বলে দিই, এই জায়গাটি হচ্ছে মার্কিউ স্ট্রিটের এই যে চার মাথার মোড়টা রয়েছে, তোমাদের দেখিয়ে দিই। এই যে উল্টো দিকে রয়েছে মেবিস, মানে এদিকে রয়েছে আমাদের কস্তুরী রেস্টুরেন্ট। তোমাদের লোকেশনটা বলে দিলাম, আর ডেসক্রিপশনে আরো ভালোভাবে দিয়ে দেবো গুগল ম্যাপস এর লোকেশন। স্প্ল্যানেড মেট্রো স্টেশন থেকে 1 কিলোমিটারের হাঁটা পথ। তোমরা যদি হেঁটে আসতে চাও বা কোনো র্যাপিডো বা জ্যাকারো করেও আসতে পারো। এখানকার নিয়ারেস্ট ল্যান্ডমার্ক বললেন যে যমুনা হল। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছো, মেক শিওর লাইক করে দিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব টু বং জায়গা। চলো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি স্টে সেফ, স্টে হেলদি, বাই। ক্লোজেস্ট নিয়ারেস্ট জায়গাটি হচ্ছে, সরি বারবার মানে কেন বলছি, জ্ঞান থাকবে যাতে না, জ্ঞান তো আমার নেই, সরি ভুল বলে ফেললাম। কোনো ছাপড়ি পোনা না, তো ছাপড়ি পোনা না।